বন্ধুরা, এখন আমি নিরামিষ বাঁধাকপির তরকারি বানাবো। তো তার জন্য আমি বাঁধাকপি আলুটা ভালো করে কাটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি থালার মধ্যে সমস্ত মশলা সাজায় নিয়েছি। আর এদিকে কড়াই আমি গরম হতে বসান নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। আজকে রান্নাটা আমি সাদা তেলেই করব। তো তেলের মধ্যে আমি সাদা জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। তারপরে আমি তেজপাতা আর আলুটা ভালো করে ভাজিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এরপর আমি ঢাকনাটা দিয়ে দেব। আমি কিন্তু এই রান্নায় কোনো জল ব্যবহার করব না। ঢাকনাটা তুলে নিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে এরপর আমি দিয়ে দেব কাটে রাখা টমেটো, দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আর একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা তুলে নিলাম। এরপর দেখো বাঁধাকপি আলু আমার সব সিদ্ধ হয়ে গেছে। এরপর একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরা গুঁড়া, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া। এরপর নাড়াচাড়া করে এভাবেই আমি বাঁধাকপির জলটা শুকনো করে নেব। আর কিন্তু আমি কোনো ঢাকনা ব্যবহার করব না। এই যে দেখো, তো বাঁধাকপির তরকারি আমার রেডি হয়ে গেছে। এরপর উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়ান দেব। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। এই যে দেখো, আমার বাঁধাকপির তরকারি রেডি।